ভোটের ভবানীপুরে মার্জিনের চ্যালেঞ্জ, শুভেন্দুর 25,000 চ্যালেঞ্জের পাল্টা চ্যালেঞ্জ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে 60,000 মার্জিনের জয়ের টার্গেট বেঁধে দিলেন অভিষেক। দলীয় কর্মীদের টার্গেট বেঁধে দিলেন তৃণমূলের সেনাপতি। 60,000-এর বেশি ভোটে ভবানীপুরে জিততে হবে। আগেরবার 231টি বুথে যে লিড ছিল, এবার তাকে ছাপিয়ে যেতে হবে, এমনই বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকটি বুথে অন্তত 5টি করে তৃণমূলের ভোট বাড়াতে হবে। কোনো রকম আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। রবিবার অহিন্দ্র মঞ্চে কর্মী সভা থেকে বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো বিস্তারিতভাবে জানি, সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, একদিকে এইবারের যে ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট হতে চলেছে এবং নন্দীগ্রাম আর ভবানীপুর বারংবার শিরোনামে উঠে আসছে, আর এদিকে ভোটের ভবানীপুরে মার্জিনের চ্যালেঞ্জ বেঁধে দিলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারেই সেই ছবি উঠে আসলো। তার কারণ তোমাকে জানিয়ে রাখবো যে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা এবং ভবানীপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী, তিনি যখন ভোট প্রচার শুরু করেন সেই সময় কিন্তু তিনি 25,000-এর মার্জিনের কথা বলেছিলেন এবং তার বক্তব্য ছিল যে 25,000-এর বেশি ভোটে তিনি জিতবেন ভবানীপুর কেন্দ্র থেকে। এবার গতকাল যখন কর্মী সভা ছিল তৃণমূল কংগ্রেস ভবানীপুরের কেন্দ্রে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই কর্মী সভায় বক্তব্য রাখার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রেখেছিলেন এবং সেখানে কিন্তু ন্যূনতম 60,000 মার্জিনে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কিন্তু মার্জিনের যে জায়গা সেটা কিন্তু বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে সঙ্গে তার যেটা বক্তব্য যে প্রত্যেক বুথ থেকে 5টি করে ভোটের লিড বাড়াতে হবে। একই সঙ্গে তিনি যেটা বলছেন যে কর্মীদের উদ্দেশ্যে কেউ যাতে আত্মতুষ্টিতে না ভোগে এবং যে সমস্ত জায়গায় জনসংযোগের সম্ভাবনা রয়েছে সেই সমস্ত জায়গায় গিয়ে জনসংযোগ করতে হবে। বিভিন্ন চায়ের দোকানে যে সমস্ত চায়ের আড্ডা হয় সেখানে গিয়েও মানুষকে বোঝাতে হবে তৃণমূল কংগ্রেস বিগত 5 বছরে কি উন্নয়ন করেছে সেই তালিকাও তুলে ধরতে হবে সাধারণ মানুষের কাছে। এবং সেখানেই কিন্তু যেটা সবথেকে গুরুত্বপূর্ণ দেখা গেল, একদিকে যেখানে শুভেন্দু অধিকারী যিনি ভবানীপুরের বিজেপি প্রার্থী, তিনি বলছেন যে তিনি ন্যূনতম 25,000 ভোটে জয়লাভ করবেন। অপরদিকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি 60,000 ভোটের যে মার্জিন সেই মার্জিনের বেশিতে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বিষয়টা কিন্তু নিশ্চিত করতে চান এবং তার সঙ্গে সঙ্গে কর্মীদের উদ্দেশ্যেও তিনি সেই নিরিখে বার্তা দিয়েছেন। সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, শুভেন্দু অধিকারীর 25,000 চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে ভবানীপুরের 60,000 মার্জিনের জয়ের টার্গেট এবং তিনি বলছেন যে 60,000-এর বেশি ভোট পাবে। কিভাবে দেখছেন? যে গতবার 21 সালে যে ভবানীপুর থেকে পালিয়ে গিয়েছিল, এবারে আমাদের দলের এবং শুভেন্দু বাবুর চাপে উনি আসলে পালাতে পারেননি। তিনি ওখান থেকে 60,000 ভোট পাবেন। গত নির্বাচনে বাই ইলেকশনে তুলনামূলক কম ওজনের প্রার্থী এবং বাই ইলেকশন মুখ্যমন্ত্রী পদে পুলিশ মন্ত্রী পদে থাকাকালীন তিনি 58,000 ভোটে বোধহয় সম্ভবত ওখান থেকে জিতেছিলেন। মানে পুরোটাই লুটের ভোট, পুরো 100% লুটের ভোটে, যেখানে ওই ভোটে জিতেছিলেন। কোনো পাগলেও বিশ্বাস করবে 60,000? আসলে ভাইপো নিজেই চায় পিসি হারুক, ভাইপো নিজেই চায় পিসি হারুক, তাই জোর জবরদস্তি ভাইপো পিসিকেই ভবানীপুরেই রেখে দিয়েছে, যাতে পিসি দ্বিতীয়বার হারলে সে হারের জ্বালা আর পিসি সহ্য করতে পারবে না, সেটাও বোঝে। অতএব এই সমস্ত 60,000, 50,000, 60,000 সব গল্পের কথা। 25,000-এ হারবে, 25,000-এ হারবে এবং 25,000-এ হারবে, এ বিষয়ে নিশ্চিত। বাড়তেও পারে মার্জিনটা তার থেকে। শুভেন্দুদা বড্ড আগে ভাগে বলে ফেলেছেন, আরো কিছুদিন গেলে দেখবেন এই মার্জিনটা শুভেন্দুদাও বাড়িয়ে বলবেন, কারণ মানুষের পালসটা আরো বুঝতে পারবেন ভবানীপুরে এবং সেই পাল আমি বিশ্বাস করি তার ভোটটাও আরো বাড়বে। ফালতু গল্পের মধ্যে কি কোনো লাভ নেই। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের শোনাই শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন, শুনুন। কোনো চ্যালেঞ্জ নেই, মিনিমাম 25,000 ভোটে আমি জিতবো, মিনিমাম। আশাবাদী তিনি, কোনো চ্যালেঞ্জ নেই, তিনি 25,000-এর ভোটে জিতবেন। এবং এদিকে শুভেন্দু অধিকারীর পাল্টা চ্যালেঞ্জ জানাচ্ছে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে এবার 60,000-এর বেশি ভোট, 60,000 মার্জিনের জয়ের টার্গেট বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মীদের এই টার্গেট বেঁধে দিয়েছেন তৃণমূলের সেনাপতি। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু,
সজল ঘোষের সঙ্গে আমরা কথা বলছিলাম। একদিকে যেমন শুভেন্দু অধিকারী বলছেন 25,000 ভোটে তিনি জিতবেন, এবং এর পাল্টা যেমন আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 60,000-এর বেশি ভোট পাবে। এদিকে সজলবাবু বলছিলেন যে লুটের ভোটে জিতেছেন এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মানুষ আর এবার বেছে নেবে না তাকে। কিভাবে দেখছেন? এইসব গল্প কথা কেউ বিশ্বাস করে? ভবানীপুরে লুটের ভোট, ভবানীপুরে আপনি মনে করুন না কত বিজেপি এবং ইলেকশন কমিশন মিলিয়ে কত আধা সামরিক বাহিনী দিয়েছিল, এসব ভুলে গেছেন? আরে সজলবাবু একটা খুব লাইট ওয়েট রাজনীতিবিদ, হরুম দুরুম কথা বলেন, তার বেশি নেই শুভেন্দু বাবুর চেলা। তাই জন্য শুভেন্দু বাবু যতখানি বলেন বানিয়ে বানিয়ে তিনি তার থেকেও আগে যেতে চান। 60,000 58,000 ভোটে আগে জিতেছিলেন যখন কেন্দ্রীয় বাহিনী ছিল, খুব কড়া চোখে তাকানো হয়েছিল ইলেকশন কমিশন, একটু নড়তে চড়তে দেবো না, এইসব তো তখন ছিল, বিজেপিও বলেছিল। আর এবার 58-র বদলে 60,000, এটা তো কমন বাড়বেই, এটা হবেই। এর কেউ আটকাতে পারবে? সজল বাবু পারবেন আটকাতে? উনি ওনার যেখানে দাঁড়িয়েছেন সেইটা সামলান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।